আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে এর ভিতর যারা 2025 সালে ফেল করেছিলে অর্থাৎ অকৃতকার্য ছিলে, সেই সাথে মান উন্নয়নের জন্য যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিবে অর্থাৎ এইচএসসি 25 ফেলকৃত বা অকৃতকার্য শিক্ষার্থী প্লাস মান উন্নয়নের পরীক্ষার্থীরা, এই টোটাল শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা বোর্ড আমাদের যে ফর্ম ফিল আপের নোটিশটা দিয়েছে, এই নোটিশে জরুরি কিছু নির্দেশনা দিয়েছে। এই শিক্ষার্থীরা আমাকে বারবার করে মেসেজ করছে, ভাই একটু বুঝিয়ে দেন, এগুলো যদি বুঝিয়ে দিতেন ভালো হতো। আবার আমাদের নিয়ে নির্দেশনা দিয়েছে, সেই বিষয়ে কোনো কথা বলছেন না। আমার চ্যানেলে তো এইচএসসি 25 ফেল করা হিউজ পরিমাণ শিক্ষার্থী যুক্ত আছে, কারণ কি আমি তাদের নিয়ে 25 সালে কাজ করেছিলাম। এখন আমার দায়িত্ব যে 26-এ যারা পরীক্ষা দিবে তাদেরকে সব কিছু বিস্তারিত বুঝিয়ে দেওয়া। তার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, 25 সালে যেই ভুলের জন্য তুমি ফেল করেছিলে অথবা যে ভুলের জন্য রেজাল্ট খারাপ হয়েছিল, পুনরায় তোমাকে 26-এ পরীক্ষা দিতে হচ্ছে, সেই ভুলটা যেন আমরা 26-এ পুনরায় না করি। লাস্ট মোমেন্টে বেস্ট প্রিপারেশনের জন্য, A+ প্রিপারেশনের জন্য একদম অল্প সময় আমাদের একটা পিডিএফ কোর্স আছে, যেই কোর্সের মূল্য মাত্র 310 টাকা। এই কোর্সে তুমি সকল সাবজেক্টে সাজেশন পাবে পিডিএফ আকারে, বিগত বছরের বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক গুণধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, A+ গাইডলাইন, এভরিথিং থাকবে একটা কোর্সে। যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি নোটিশটা সরাসরি দেখালাম না, কারণ কি নোটিশে ওইভাবে বিস্তারিত ব্যাখ্যা করে আলাদা আলাদা করা নেই। ওইটা দেখলে তুমি যেমন বুঝতে পারো নাই, আবারও যদি ওইটা দেখাই বুঝতে পারবে না। নিউজ মাধ্যমগুলো এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে, নিউজ মাধ্যমগুলো থেকে আমরা দেখব। ডেইলি নিউজ ক্যাম্পাসের একটা নিউজে আমি গেলাম, সেখানে এই বিষয়ে ক্লিয়ার তথ্য দেওয়া আছে। তুমি যদি সরাসরি নিউজে যাও সেক্ষেত্রে পেয়ে যাবে। যারা আমাকে ভরসা করো, কোথাও যাওয়ার দরকার নেই। অকৃতকার্য ও মান উন্নয়ন প্রত্যাশীদের জন্য বোর্ডের নির্দেশনা। 2026 সালের এইচএসসি পরীক্ষা সামনে রেখে ফেল করা আংশিক বিষয় অকৃতকার্য এবং জিপিএ উন্নয়ন প্রত্যাশী পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর SM কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। বোর্ডের নির্দেশনায় বলা হয়, 2024 ও 2025 সালের এইচএসসি পরীক্ষায় 1 বা 2 বিষয় চতুর্থ বিষয় বাদে অকৃতকার্য বা অনুপস্থিত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে 2026 সালে অবশিষ্ট বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে, তবে আংশিক পরীক্ষার্থী হিসেবে কেউ চতুর্থ বিষয়ে পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশনের যদি মেয়াদ থাকে, সেক্ষেত্রে তোমরা 26 সালের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এই বিষয়ে একটু প্রতিষ্ঠানকে জিজ্ঞেস করবে যে স্যার আমার রেজিস্ট্রেশনের মেয়াদ আছে কিনা। যদি বলে হ্যাঁ আছে, সেক্ষেত্রে পরীক্ষা দিতে পারবে, কোনো ঝামেলা কোনো কিছু করতে হবে না। যদি বলে যে রেজিস্ট্রেশনের মেয়াদ নেই, সেক্ষেত্রে বলবে যে স্যার এখন আমার তাহলে করণীয় কি, তাহলে তোমাকে বিস্তারিত বলে দেবে। কিন্তু এতটুকু বোর্ড বলছে, 24 ও 25 সালে যারা 1 বা 2 বিষয়ে ফেল করেছিল, চতুর্থ বিষয় বাদে ফেল করেছিল, অকৃতকার্য বা অনুপস্থিত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে 2026 সালে অবশিষ্ট বিষয়ে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে, তবে আংশিক পরীক্ষার্থী হিসেবে কেউ চতুর্থ বিষয়ে পরীক্ষা দিতে পারবে না। ক্লিয়ার? পরবর্তীতে এক বিষয়ে অকৃতকার্য প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নবায়ন করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ এক বিষয়ে যারা অকৃতকার্য প্রাইভেট কলেজের শিক্ষার্থী, তাদের রেজিস্ট্রেশন নবায়ন করে পরীক্ষায় পুনরায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। তবে 2 বা ততোধিক বিষয় অকৃতকার্য এবং রেজিস্ট্রেশন মেয়াদ শেষ হওয়া শিক্ষার্থীরা একাধিক বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে না। এতে আরও বলা হয়, 2021-22 সেশনের পূর্বে রেজিস্ট্রেশনধারী কোনো পরীক্ষার্থী 2026 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, তবে 2020 এবং 21 সেশনের এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী রেজিস্ট্রেশন নবায়ন করে এক বিষয়ে চতুর্থ বিষয় বাদে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশন নবায়ন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, 2025 সালে এইচএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে যারা 2 বা ততোধিক বিষয় চতুর্থ বিষয় বাদে অকৃতকার্য হয়েছে এবং যাদের রেজিস্ট্রেশন মেয়াদ শেষ হয়ে গেছে, তারা কোনোভাবে কোনো অবস্থায় রেজিস্ট্রেশন নবায়ন করে 2026 সালের একাধিক বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় বিষয়গুলো ঢুকছে যে আমরা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো, কারা পারবো না, টোটাল A to Z এভরিথিং নিয়ে আলোচনা করা হয়েছে। এখন তোমার কাজ হবে যে এর ভিতর তুমি কোন টাইপের শিক্ষার্থী,
তোমার প্রতিষ্ঠানে গিয়ে বলবে যে স্যার আমি তো এরকম যে আমি অমুক ব্যাচের পরীক্ষার্থী ছিলাম, ফেল করেছিলাম, অথবা মানোন্নয়নের জন্য পরীক্ষা দিচ্ছি, অথবা এক বা দুই বিষয়ে ফেল করেছি, অথবা একাধিক বিষয়ে ফেল করেছি, এখন আমার করণীয় কি। তারা তোমাকে এর বিস্তারিত বলে দিবে যে তুমি এখন কি করতে পারবে। এর সাথে তুমি তোমার পয়েন্টটাকে মিলাবে যে কোন পয়েন্টটা আসলে তোমার জন্য। অর্থাৎ যারা টোটালি 25 সালে ফেল গেছিল বা তার আগে ফেল ছিল, প্লাস যারা মানোন্নয়ন জিপিএ পরিবর্তনের জন্য পরীক্ষা দিচ্ছে, টোটাল শিক্ষার্থীদের নিয়ে এই সবগুলো পয়েন্ট। এই পয়েন্টে তুমি তোমার প্রশ্নের উত্তর যেমন খুঁজে পাবে, সেই সাথে তোমাকে পরবর্তীতে কি করতে হবে টোটাল বিস্তারিত এখান থেকেই ইনশাল্লাহ পেয়ে যাবে। এতে আরো বলা হয় যে কোনো এক বা একাধিক বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করে এক বিষয়ের চতুর্থ বিষয় বাদে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে বা যে কোনো কারণে তারা 2025-এর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, অথচ তাদের 2025 সালের রেজিস্ট্রেশন মেয়াদ শেষ হয়ে গেছে, তারাও 250 টাকা নবায়ন ফি বোর্ডে জমা দিয়ে শুধুমাত্র একবারের জন্য রেজিস্ট্রেশন নবায়নপূর্বক 2026 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ক্লিয়ার? যারা 25 সালে রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো নাই, তাদের যদি মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে নির্দিষ্ট একটা ফি দিয়ে তারা একবারের জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এইবার যদি না হয় পরবর্তীবার তুমি আর অংশগ্রহণ করতে পারবে না। তবে আংশিক বিষয়ের পরীক্ষার্থী হিসেবে কখনোই চতুর্থ বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না বা দুই বা ততোধিক বিষয়ে অকৃতকার্য থাকলে রেজিস্ট্রেশন নবায়ন করা যাবে না। যেসব শিক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে 2025 সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা কখনোই জিপিএ উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আরেকটু ক্লিয়ার করি, যেসব শিক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে 2025 সালে অর্থাৎ 24 সালে তুমি পরীক্ষা দিয়েছিলে কিন্তু ফেল করেছিল 24 সালে, পরবর্তীতে 25 সালে পরীক্ষা দিয়ে সেই সাবজেক্টগুলোতে তুমি পাস করেছো, এই শিক্ষার্থীরা আবার তাদের মান উন্নয়নের জন্য 26-এ পরীক্ষা দিতে পারবে না। একবারে টোটালি ক্লিয়ার। অর্থাৎ যারা নিয়মিত শিক্ষার্থী 26 সালের, এই সমস্ত শিক্ষার্থী বাদে আর যারা যত শিক্ষার্থী আছে, যে কয় লক্ষ শিক্ষার্থী আছে, টোটাল শিক্ষার্থীদের নিয়েই মূলত এই নোটিশটা। এই নোটিশে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এই টোটাল অকৃতকার্য এবং অনিয়মিত শিক্ষার্থীদের টোটাল বিষয়গুলো ক্লিয়ার করা হয়েছে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী আলাদা আলাদা করে যার যেই পয়েন্টটা সেটা বুঝতে পেরেছো। তারপরে যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। প্লাস প্রত্যেকটা শিক্ষার্থী একটু প্রতিষ্ঠানে গিয়ে যোগাযোগ করবে যে স্যার আমি তো এরকম, আমি অমুক ব্যাচের শিক্ষার্থী, আমি এটা করতে পারবো কিনা, ওইটা করতে পারবো কিনা। তুমি ইনশাল্লাহ এই টোটাল বিষয়গুলো ক্লিয়ার হতে পারবে। তবে খুব দ্রুত করবে, লেট করবে না। যেমন আজকে আমার কাছ থেকে জানলে, এখন যদি প্রতিষ্ঠান খোলা থাকে 1 তারিখ থেকে খোলা থাকবে, কারণ ওই সময় থেকে ফর্ম ফিল আপটা শুরু হবে। 1 তারিখে গিয়ে তুমি জিজ্ঞেস করবে প্রতিষ্ঠানে যে আমি এটা করতে পারবো কিনা। ইনশাল্লাহ প্রতিষ্ঠান তোমাকে এই টোটাল বিষয়গুলো ক্লিয়ার করে দিবে এবং সেই সাথে বোর্ড তো অলরেডি নির্দেশনা দিয়েছে যেগুলো আমরা একটু আগে বললাম, এখান থেকে তুমি ক্লিয়ার হতে পারবে। তারপরেও শিওর হওয়ার জন্য প্রতিষ্ঠানে একটু যোগাযোগ করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। সামনে যেহেতু বোর্ড পরীক্ষা, হাতে বেশি সময় নেই, বিশেষ করে যারা অকৃতকার্য এবং মান উন্নয়নের জন্য পরীক্ষা দিচ্ছ তাদের হাতে তো সময় নেই বললেই চলে। কারণ কি 25-এ যে ভুলটা করেছিলাম সেই ভুলটা 26-এ আমরা করতে চাই না। এই জন্য যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।